আমি একজন দিনমজুর, আমি যা উপার্জন করি তা দিয়ে হালাল খেতে চাই, কিন্তু পরিবার বলে অন্য চাকরি করতে, যাতে হারাম উপার্জন করতে হয়। আমি এখন কি করব? ভাইরা আমার, এই ভাইয়ের মতো অনেক ভাইদের প্রশ্ন আছে এবং পরিবারের পক্ষ থেকে প্রেশার আছে যে পরিবারের লোকরা চায় যে তুমি একটু টাকা পয়সা কামাই করে বড়লোক হও, পয়সা পাতি করো, জমি জমা রাখো, ঘর বাড়ি করো, গাড়ি বাড়ি করো, চাপ আছে। ভাইরা আমার, আমাদের এই সমাজটা আজ তেল আলা মাথায় তেল এ পরিমাণ দেয় যে এই সমাজের সবার দাম আছে, শুধু সৎ মানুষের কোনো দাম নাই। আপনি অনেক পয়সা করে কামাইছেন, ঢাকা শহরে গেছেন পড়ালেখা করতে, কয়েক বছরের মধ্যে মাশাআল্লাহ বহুত চালাক হয়ে গেছেন। এরপরে আপনি উপার্জন শুরু করছেন, দিনান দিন আপনি দেখা গেল যে জমি জমা রাখা শুরু করছেন, বাজারে একটা দোকান রাখছেন, শহরে একটা ফ্ল্যাট বুকিং দিছেন, জমি জমা কেনা ধরছেন, একটা গাড়ি নতুন কিনছেন, ভাবচক্কর বেশ ভালোই। আপনার বাপ মাও খুব খুশি, শরীরে ভাব আসছে, ছেলের উপার্জন আছে, আশেপাশে সবাই একটু তোয়াজ করে, জি হুজুর করে। এটা দেখে অন্যান্য বাপ মারা তাদের ছেলে মেয়েদেরকে প্রেশার দেয়, ছেলে মেয়েরা প্রেশার ফিল করে যে আমাদের তো এরকম দরকার। এই সমাজে উপার্জন করে কেউ যদি উপরে উঠতে পারে সবাই বাহবা দেয়, মাশাআল্লাহ বাবা, মাশাআল্লাহ তুমি সফল মানুষ, সফল আগায় গেছো, মাশাআল্লাহ। অন্যদের করে দেখ, অমুকের কাছ থেকে শিখ কিছু, ঠিক না ভাই? ঠিক। কিভাবে আগায় গেছে, কাহিনী কি, কি কাম করে টাকা কামাই করছে, এই জিনিসটা কেউ গুণাক্ষরে কল্পনাও, এত ছোট চাকরি করে এত পয়সা কেমনে হলো, এটা কেউ চিন্তা করে না। এই সমাজটা আজ এমন একটা জায়গায় চলে গেছে যে সবাই শুধুমাত্র পয়সা করে কামাই করলে তাকে তেল মাখে। সৎ মানুষের মূল্য আমাদের সমাজে, আমরা ছোটবেলায় কিছু দেখেছি, আমাদের বাপ চাচার বয়সে মুরব্বী ওনারা আরো বেশি দেখছেন। সেটা কি, সমাজে একটা সৎ মানুষের মূল্য হতো এক সময়। একজন স্কুলের মাস্টার, তাকে দেখে পুরো এলাকার মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে সালাম করত, শ্রদ্ধা করত, জানে যে লোকটা সৎ এবং ভালো মানুষ। চোর ডাকাত পয়সাওয়ালা হলেও সামনে হয়তো ভয়ে কিছু বলতো না, প্রতিটা মানুষ ঘৃণা করত। এখন অন্যায়কে ঘৃণা করার মানসিকতা সমাজ থেকে লোপ হয়ে গেছে। এখন সৎ মানুষকে দেখলে কেউ জিজ্ঞাসা পর্যন্ত করে না, কিন্তু তাই বলে কি আমরা সততা ছেড়ে দিব? ভাইরা আমার, আমি সবসময় বলার চেষ্টা করি, বিশেষ করে আমাদের তরুণ ভাইদেরকে, যুবক ভাইদেরকে, এই সমাজের বেশিরভাগ মানুষ চুরি ডাকাতি, দুই নম্বরই ছেঁচড়ামি, দুর্নীতি, এগুলোর আশ্রয় নিয়ে আঙ্গুল ফেলে কলা গাছ হয়। প্রায় সবাই চান্স পাইলে সবাই চেষ্টা করে যে 2 টাকা থেকে 10 টাকা কিভাবে করব, 2 নম্বর পথে হলেও সে চেষ্টা করে। আপনি ব্যতিক্রম হওয়ার চেষ্টা করেন যে না, আমি এটা করব না, আমি হালাল উপার্জন করে যদি অনেক টাকা পয়সা হয় আলহামদুলিল্লাহ দান দক্ষিণা করতে পারবো, আর যদি সেটা না হয়, হারাম আমার 1 পয়সারও দরকার নেই, হালাল বহু টাকা দরকার আছে, আমি সেটাকে না করব। এটাতে সমস্যা হবে কি, আগে ভাগে বলে দিই, সমস্যা হবে বাপ মাও খুশি হবে না, বউটাও হয়তো খুশি হবে না, ছেলে মেয়েরা হয়তো খুশি হবে না। তাদেরকে খুশি করার জন্য প্রথম কাজ হলো তাদেরকে দিন বোঝাবেন, দিন, যে গোটা দেশটা আমি কিনে ফেললাম এক সময়, হয়ে গেল অনেক টাকা পয়সা, তো নিয়ে যেতে পারবো কিছু? নিয়ে যাওয়ার সুযোগ আছে কোনো? কাফনের যে কাপড়, এই কাফনের কাপড়ে কোনো পকেট আছে? তার মানে কিছু নিয়ে যাওয়ারও সুযোগ নাই। কার জন্য করব? আমি 2 নম্বর পথে টাকা কামাই করে রেখে যাব, ছেলে মেয়ে নাতিপুতিরা ভাবচক্কর নিয়ে চলাফেরা করবে, আর ফেরেশতা মুগুর মারবে আমাকে। এর চাইতে বেকুব এবং নির্বোধ আল্লাহর জমিনে আরেকটা হতে পারে? পারে না। এই জন্য ভাইরা আমার, সৎ টাকা হালাল উপার্জন করব, হারামকে না করব। বাবা মা বুঝে না, তাদেরকে বুঝাবো যে বাবা কতকাল বেঁচে থাকবা, অমুকের ছেলে কামাই করছে, কিভাবে করছে আমি জানি না, যদি হারাম উপার্জন করে থাকে তো ওই টাকা আমার দরকার নাই বাবা, আমরা গরিব থাকবো, অনেক সুখে থাকবো, মানসিক শান্তিতে থাকবো। আমি এটা কথা প্রায় বলি, আজকে এক মাহফিলে বলে আসছি যে ভাইরা আমার, যারা অবৈধ পথে উপার্জন করে 2 নম্বর টাকা দিয়ে বড় লোক হয়, আপনারা আমরা দেখতে বাহির থেকে মনে করি যে অনেক সুখে আছে, তাই না? বিশ্বাস করুন, দুঃখের সাগরে তারা হাবুডুবু খেতে থাকে। দুঃখটা কিসের? দুঃখটা হলো মাহফিলে হুজুর
বলে যে অমুক হাজী সাহেব 50,000 টাকা দিয়েছেন, বলেন নারে তাকবীর, শ্রোতারা বলে আল্লাহু আকবার, বলেন মারহাবা, সবাই বলে মারহাবা। ওই বেচারা, সে তো জানে সে কোত্থেকে টাকা কামাই করছে। সে যে টিন চুরি, গম চুরি, সে যে দুর্নীতি, সে যে 2 নাম্বারি, সে যে মানুষের হক মেরে মানুষের রক্ত চুষে কামাই করছে, দিন শেষে সে তো জানে। এই জন্য তার ভেতরে অপরাধের একটা অদৃশ্য জ্বালা আছে, ওই জ্বালাটা তাকে জ্বালাতে থাকে। সে জানে যে মানুষ আমাকে অনেক বাহবা দিচ্ছে, দিন শেষে আমি যে চোর, আমি যে দুর্নীতিবাজ, আমি যে রক্ত চুষা, আমি যে হারামখোর, এটা তো আমি জানি। মনে রাখবেন, আপনি যে কোনো অপরাধ করার পর অপরাধের একটা জ্বালা আছে, অপরাধের একটা, কেউ টের পায় নাই, কেউ জানে নাই, কিন্তু আপনি তো জানেন। আপনি নিজে জানার কারণে আপনার ভেতর থেকে একটা অস্থিরতা কাজ করবে যে আমি চুরি করে আসছি, আমি জেনা করছি, আমি খারাপ কাজ করছি, এটা একটা জ্বালা আছে। ওই লোকের যতই মানুষ হাজী সাহেব বলুক আর অমুক সব তমুক সব বলুক, লোকটা তার ভেতরকার কষ্টের কারণে অস্থির পড়তে থাকে। আর এর বিপরীতে একজন মানুষ গরিব, আমি ঢাকা শহরে এরকম অনেক সরকারি কর্মকর্তা রিটায়ার্ড করছেন, এরকম সরকারি কর্মকর্তাকে জানি, যার ছোট্ট একটা কোনো রকম কুড়ের ঘরের মতো করে টিন শেড আছে, এটাতে তিনি থাকেন। আমি এরকম অনেকের বাসায়, এখন সময় হয় না, একসময় যাইতাম, চা খাইতাম, বসতাম, গল্প করতাম, বোঝার চেষ্টা করতাম তাদেরকে। আমার কাছে মনে হতো আল্লাহর জমিনে যদি কোনো সুখী মানুষ থাকে, এই মানুষগুলো, কারণ তার ভেতর থেকে তাকে একটা সার্টিফিকেট দেয় যে আলহামদুলিল্লাহ কখনো মানুষের 10 টাকা ঘুষ খাই নাই, 2 নম্বর কোনো কাজ করি নাই, নিজের জ্ঞাতসারে কখনো অন্যায় উপার্জন করি নাই। সে নুন পান্তা খায়, কিন্তু ওটার ভিতরে সে একটা সুখ অনুভব করে। আর একজন মুরগির কামড়ে, মুরগির রানে কামড় দেয়, আর সে ওই চিত্র তার সামনে ভেসে উঠে যে সে দুর্নীতিবাজ, সে চোর, সে ডাকাত, সে রক্তচোষা। অতএব আপনি কেন সৎ পথে থাকবেন? আপনি নিজে সুখে থাকার জন্য সৎ পথে থাকবেন। অসৎ পথে থাকা মানুষ কোটি কোটি টাকার মালিক হতে পারে, আল্লাহর কসম করে বলতে পারে সে সুখী কখনো হতে পারে। সুখটা মনের ব্যাপার ভাই। সুখটা কিসের ব্যাপার? আমার কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আল গিনা গিনান নাফস লাইসাল গিনা বিকাসরাতিল আরদ। অনেক পয়সা করি, জমি জমা করে ফেলার নাম ধনী হওয়া নয়, সুখ নয়। ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। কিন্তু সচ্ছলতা হলো মনের সচ্ছলতা। মনের সচ্ছলতা মানে একটা মানুষের অল্প স্বল্প আছে, কিন্তু সে খুব সুখী, সে বলে আমার দরকার নাই, আমি অনেক খুশি তো আলহামদুলিল্লাহ, আমার যেটা আছে এটা নিয়ে আমি আল্লাহর কাছে 1000 গুণ শুকরিয়া আদায় করি। দুনিয়া থেকে চলে যাবে, খেয়ে পড়ে বেঁচে আছে, অনেকে এটাও পাচ্ছে না, আলহামদুলিল্লাহ, আমার হারাম টাকার কোনো দরকার নেই, সে ওইটা থেকে অমুখাপেক্ষী। এরকম ব্যক্তি মনের দিক থেকে সুখী, এ হলো আসল সুখ। আল্লাহ তাআলা আমাদেরকে সে আসল সুখী হওয়ার তৌফিক দান করুন। দুনিয়াটা হলো ভাই মরিচিকার মতো। মরিচিকা দূর থেকে দেখতে পানির মতো লাগে, কাছে যায় দেখে কই পানি টানি কিচ্ছু নাই, মরুভূমির মরিচিকা। হারামখোরদেরকে দেখার পর আমাদের মনে হয় যে এরকম পয়সা করি যখন হবে, গাড়ি হবে, বাড়ি হবে, সবাই বাহবা দিবে, নারায় তাকবীর দিবে, মারহাবা বলবে, তখন মনে অনেক ভালো লাগবে। ওখানে যাওয়ার আগ পর্যন্ত আমরা টের পাই না। অতএব ভাইরা, আমরা আল্লাহর কাছে সুখ শান্তি চাইবো। সুখ শান্তি চান না টাকা পয়সা চান? সুখ শান্তি চান। আমি এবার একটা অপশন দিই, দেখি কোনটা চান। আল্লাহ তাআলা যদি আপনাকে বলে যে একদিকে ধরেন 100 কোটি টাকা আছে, এই টাকা তোমাকে দেওয়া হবে, তুমি চাইলে এই টাকার মালিক তুমি হয়ে যাবা। এই টাকা পাওয়ার পর তোমার সুখ শান্তি হইতেও পারে, নাও হইতে পারে, পেরেশানি হইতে পারে, অসুখ বিসুখ হইতে পারে, পেরেশানি হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু টাকা 100 কোটি আছে। আরেক পাশে অপশন নম্বর 2, তোমার জন্য কোন রকম একটা ভাঙা চালের দোচালা টিনের ঘর আছে, আর একটা রিক্সা আছে, রিক্সাটা চালাবা প্যাডেল মেরে, আর কুড়ে ঘরে থাকবা, কোন রকম নুন পান্তা এনে খাবা, তবে সুখের গ্যারান্টি আছে। কোন অপশন নেবেন? কুড়ের ঘর নেবেন? সত্যি সত্যি যদি আল্লাহ তাআলা অপশন দেন, তখন বোঝা যাবে যে কোনটার দিকে চোখ টানে। আহা ভাইরা আমার, ভালো করে শুনেন। আপনি ধরে ফেলছেন পলিসিটা, এই জন্য কুড়ের ঘর বলতেছেন, চালাকি করলে তো হবে না। আল্লাহর কাছে দোয়া করতে কি চান? সুখ চান না পয়সা চান? সুখ চান। সব তো ফেরেশতা, এখানে বস করার দরকার কি?
এত ফেরেশতা থাকলে এখানে ওয়াজ করার দরকার আছে এখন? এটা সব আল্লাহ আল্লাহ মানুষেরা, এটা পয়সা করে কিছু চায় না। সুবহানাল্লাহ। ভাই, আমরা আল্লাহর কাছে সাধারণত কি চাই বলেন তো?